তাফসীর মাহফিল CHP। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين সেই ব্যক্তি চাইতে ভয়ঙ্কর জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তার সামনে যখন সত্য এসেছে তখন তা অস্বীকার করেছে। এসব কাফেরদের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون আর যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে এবং যারা তাকে সত্য বলে মেনে নিয়েছে তারাই শাস্তি থেকে রক্ষা পাবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين তারা তাদের রবের কাছে যা চাইবে তাই পাবে, এটা সৎ কর্মশীলদের প্রতিদান। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যাতে সর্বাপেক্ষা খারাপ যেসব কাজ তারা করেছিল আল্লাহ তাদের হিসেব থেকে সেগুলো বিলোপ করে দেন এবং যেসব উত্তম কাজ তারা করেছে তার বিনিময়ে তাদেরকে পুরস্কার দান করেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد হে নবী, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এসব লোক তাকে বাদ দিয়ে তোমাদেরকে অন্যদের ভয় দেখায়, অথচ আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না। ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام আর যাকে তিনি পথ প্রদর্শন করেন তাকে কেউ বিপদগামী করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون তোমরা যদি এদের জিজ্ঞেস করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। এদের বলে দাও, বাস্তব ও সত্য যখন এই, তখন আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তাহলে আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবীর তোমরা পূজা করো তারা কি তার ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারবে? কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান তাহলে এরা কি তার রহমতকে প্রতিহত করতে পারবে? তাদের বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তার ওপরই ভরসা করে। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون তাদেরকে পরিষ্কার করে বলে দাও, হে আমার জাতির লোকেরা, তোমরা স্বস্থানে তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করতে থাকি, অচিরেই তোমরা জানতে পারবে।
من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم কার উপর লাঞ্ছনাকর আযাব আসে এবং কে চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হয়। إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل হে নবী, আমি সকল মানুষের জন্য সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি। সুতরাং যে ব্যক্তি সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে, আর যে ব্যক্তি পথ ভ্রষ্ট হবে তার পথ ভ্রষ্টতার প্রতিফলও তাকেই ভোগ করতে হবে, তার জন্য তুমি দায়ী হবে না। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون তিনি আল্লাহ, যিনি মৃত্যুর সময় রূহসমূহ হরণ করেন, আর যে এখনো ঘুমের মধ্যে মরেনি তার রূহ হরণ করেন। অতঃপর তিনি যার মৃত্যুর ফয়সালা কার্যকরী করেন তার রূহ রেখে দেন এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট কালের জন্য ফেরত পাঠিয়ে দেন। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে বিরাট নিদর্শন রয়েছে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون এসব লোক কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে রেখেছে? তাদেরকে বলো, তাদের ইখতিয়ারে কিছু না থাকলে এবং তারা কিছু না বুঝলে তবু কি সুপারিশ করবে? قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বলো, সুপারিশ সম্পূর্ণরূপে আল্লাহর কর্তৃত্বাধীন। আসমান সমূহের জমিনের বাদশাহীর মালিক তিনি, তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون যখন শুধু এক আল্লাহর কথা স্মরণ করা হয় তখন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মন কষ্ট অনুভব করে, আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দে উদ্বেলিত হয়। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون বলো, হে আল্লাহ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞানের অধিকারী, তোমার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করে আসছে তুমি সে বিষয়ে ফয়সালা করবে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون এসব জালেমদের কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ, রাজি এবং তাছাড়া আরও অতটা সম্পদও থাকে, তাহলে কিয়ামতের দিনের কঠোর শাস্তি থেকে রক্ষা পাবার জন্য তারা মুক্তিপণ হিসেবে সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত হবে। সেখানে আল্লাহর পক্ষ থেকে তাদের সামনে এমন কিছু আসবে যা তারা কখনো অনুমানও করেনি।
وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون সেখানে তাদের সামনেই তাদের কৃতকর্মের সমস্ত মন্দ ফল প্রকাশ হয়ে পড়বে, আর যে জিনিস সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদের পরিবেষ্টন করবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون এই মানুষ যখন সামান্য বিপদে পতিত হয় তখন সে আমাকে ডাকে, কিন্তু আমি যখন নিজের পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করি তখন সে বলে ওঠে, এসব তো আমি আমার জ্ঞান বুদ্ধির জোরে লাভ করেছি। না, বরং এটা পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون তাদের আগে গত হওয়া লোকেরাও এই কথাই বলেছিল, কিন্তু তারা যা অর্জন করেছিল তা তাদের কোনো উপকারে আসেনি, উপরন্তু নিজেদের উপার্জনের মন্দ ফলই তারা ভোগ করেছে। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين এদের মধ্যে যারা জালেম তারা অচিরেই তাদের উপার্জনের মন্দ ফল ভোগ করবে, এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি জানে না আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক কমিয়ে দেন? এর মধ্যে সেসব লোকের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা ঈমান আনে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে নবী বলে দাও, হে আমার বান্দারা যারা নিজেদের আত্মার উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون তোমরা ফিরে এসো তোমার রবের দিকে এবং তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আযাব আসার পূর্বে, তখন কোনো দিক থেকে আর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون আর অনুসরণ করো তোমাদের রবে প্রেরিত কিতাবের সর্বোত্তম দিকগুলোর তোমাদের উপর আকস্মিকভাবে আযাব আসার পূর্বেই, যে সম্পর্কে তোমাদের খবরই থাকবে না। تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين
এমন যেন না হয় যে পরে কেউ বলবে আমি আল্লাহর ব্যাপারে যে অপরাধ করেছি সেজন্য আফসোস, বরং আমি তো বিদ্রুপকারীদের শামিল ছিলাম। أو تقول لو أن الله هداني لكنت من المتقين। অথবা বলবে কতই না ভালো হতো যদি আল্লাহ আমাকে হেদায়েত দান করতেন, তাহলে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত থাকতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। কিংবা আযাব দেখতে পেয়ে বলবে কতই না ভালো হতো যদি আমি আর একবার সুযোগ পেতাম, তাহলে নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين। আর সে সময় যদি এ জবাব দেয়া হয় যে কেন নয়, আমার বাণীসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা প্রত্যাখ্যান করেছিলে এবং অহংকার করেছিলে, আর তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين। আজ যেসব লোক আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে, কিয়ামতের দিন তুমি দেখবে তাদের মুখাবয়ব হবে কালো। অহংকারীদের জন্য কি জাহান্নামে যথেষ্ট জায়গা নেই? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون। পক্ষান্তরে যেসব লোক এখানে তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ তাদের সাফল্যের উপায় উপকরণ অবলম্বনের জন্যই নাজাত দেবেন। কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না এবং তারা দুঃখ ভারাক্রান্তও হবে না। الله خالق كل شيء وهو على كل شيء وكيل। আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর রক্ষক। له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। জমিন ও আসমান সমূহের ভাণ্ডারের চাবিসমূহ তারই কাছে, যারা আল্লাহর বাণীসমূহ প্রত্যাখ্যান করে তারাই ক্ষতির শিকার হবে। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون। হে নবী, এদেরকে বলো, হে মূর্খেরা, তাহলে তোমরা কি আমাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করতে বলো? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। তোমার উচিত তাদেরকে কথা স্পষ্ট বলে দেয়া, কারণ তোমার কাছে এবং ইতিপূর্বেকার সমস্ত নবীর কাছে এ ওহী পাঠানো হয়েছে যে তুমি যদি শিরকে লিপ্ত হও তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে। بلِلَّهَ فَاعْبُدْ وَكُن مِّنَ الشَّاكِرِينَ। অতএব হে নবী, তুমি শুধু আল্লাহর ইবাদত করো এবং তার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহকে যে মর্যাদা দেওয়া দরকার এসব লোক তাঁর সেরূপ মর্যাদাই দেয়নি। তার অসীম ক্ষমতার অবস্থা এই যে কিয়ামতের দিন গোটা পৃথিবী তার মুঠির মধ্যে থাকবে আর আসমানসমূহ তার ডান হাতে পেঁচানো থাকবে। এসব লোক যে শিরিক করছে তিনি তা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من
في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون সেদিন শিঙায় ফুৎকার দেয়া হবে আর তৎক্ষণাৎ আসমান সমূহে জমিনে যারা আছে তারা সব মরে পড়ে যাবে, তবে আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারা ব্যতীত। অতঃপর আরেকবার শিঙায় ফুৎকার দেয়া হবে, তখন সহসা সবাই জীবিত হয়ে দেখতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون পৃথিবী তার রবের নূর উদ্ভাসিত হয়ে উঠবে, আমলনামা এনে হাজির করা হবে, নবী রাসূল সাক্ষীদেরও হাজির করা হবে, মানুষের মধ্যে সঠিকভাবে ইনসাফ মতো ফয়সালা করে দেয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম হবে না। ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون এবং প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্ম অনুসারে পুরোপুরি প্রতিদান দেয়া হবে, মানুষ যা করে আল্লাহ তা খুব ভালো করে জানেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين এই ফয়সালার পরে যেসব লোক কুফরি করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রাসূলগণ আসেননি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ পাঠ করে শুনিয়ে থাকবেন এবং এই বিষয়ে সাবধান করে থাকবেন যে এক সময় তোমাদেরকে এই দিনটির সম্মুখীন হতে হবে? তার জবাব দিবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين বলা হবে, জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে হবে, অহংকারীদের জন্য এটা খুবই নিকৃষ্ট ঠিকানা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আর যেসব লোক তাদের রবের অবাধ্য হওয়া থেকে বিরত থাকত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে পৌঁছবে তখন দেখবে জান্নাতের দরজাসমূহ পূর্বে খুলে দেওয়া হয়েছে। ব্যবস্থাপকরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা অত্যন্ত ভালো ছিলে, চিরকালের জন্য এখানে প্রবেশ করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আর তারা বলবে, সেই মহান আল্লাহ শুকরিয়া যিনি আমাদের সাথে কৃত তাঁর প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করেছেন এবং আমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেছেন। এখন জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা স্থান গ্রহণ করতে পারি,
সৎ কর্মশীলদের জন্য এটা সর্বোত্তম প্রতিদান। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। তুমি আরো দেখতে পাবে যে ফেরেশতারা আরশের চারিদিক পরিবেষ্টন করে তাদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে। মানুষের মধ্যে ইনসাফের সাথে যথার্থ ফয়সালা করে দেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে সারা বিশ্ব জাহানের রবের জন্যই প্রশংসা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। হামিম হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মহাপরাক্রমশালী, সব কিছু সম্পর্কে অতিশয় জ্ঞাত। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। গুনাহ মাফকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং অত্যন্ত দয়ালু। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহর বাণীসমূহ নিয়ে কেবল সেসব লোকই বিতর্ক সৃষ্টি করে যারা কুফরি করেছে। এরপরও দুনিয়ার বিভিন্ন দেশে তাদের চলাফেরা যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب। তাদের পূর্বে নুহের সম্প্রদায় অস্বীকার করেছে এবং তাদের পরে আরো বহু দল ও গোষ্ঠীও এ কাজ করেছে। প্রত্যেক উম্মত তার রাসূলের উপর ঝাঁপিয়ে পড়েছে তাকে গ্রেফতার করার জন্য। তারা সবাই বাতিলের অস্ত্র দিয়ে সত্যকে অবদমিত করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে গ্রেফতার করেছি। দেখে নাও কত কঠোর ছিল আমার শাস্তি। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار। একইভাবে যারা কুফরি করেছে তাদের জন্য তোমার রবের সিদ্ধান্ত অবধারিত হয়ে গিয়েছে যে তারা জাহান্নামের বাসিন্দা হবে। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাগণ এবং যারা আরশের চারপাশে হাজির থাকে তারা সবাই প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে, তার প্রতি ঈমান পোষণ করে এবং ঈমানদারদের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের রব, তুমি তোমার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টন করে রেখেছ, অতএব তুমি মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তাদেরকে যারা তওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
হে আমাদের রব, উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও, আর তাদের মাতা পিতা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছে দাও। তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও পরম প্রজ্ঞাময়। ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়ামান তাকিস সাইয়্যাত ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর তাদেরকে মন্দ কাজসমূহ থেকে রক্ষা করো। কিয়ামতের দিন তুমি যাকে মন্দ ও কল্যাণ সমূহ থেকে রক্ষা করেছ তার প্রতি তুমি মহা করুণা করেছ। এটাই বিরাট সফলতা। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। যারা কুফরি করেছে কিয়ামতের দিন তাদের ডেকে বলা হবে, আজ তোমরা নিজেদের উপর যতটা ক্রোধান্বিত হচ্ছ আল্লাহ তোমাদের উপর তার চেয়েও অধিক ক্রোধান্বিত হতেন। যখন তোমাদেরকে ঈমান আনার জন্য ডাকা হতো আর তোমরা উল্টা কুফরি করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, হে আমাদের রব, বাস্তবে কি তুমি আমাদেরকে দুবার মৃত্যু ঘটিয়েছ এবং দুবার জীবন দান করেছ। এখন আমরা নিজেদের অপরাধ স্বীকার করছি। এখন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি? যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। জবাব দেয়া হবে, এই অবস্থা যার মধ্যে তোমরা আছো তা এ কারণে যে যখন এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা মানতে অস্বীকার করতে, কিন্তু যখন তার সাথে অন্যদেরকেও শামিল করা হতো তখন মেনে নিতে। এখন তো ফয়সালা মহান ও মর্যাদাবান আল্লাহর হাতে। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। তিনি তো তোমাদের নিদর্শনসমূহ দেখান এবং তোমাদের জন্য আসমান থেকে রিজিক নাজিল করেন, কিন্তু এসব নিদর্শন থেকে কেবল তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং হে প্রত্যাবর্তনকারীরা, দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁকে ডাকো। তোমাদের এই কাজ কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। রফিউদ দারাজাতি যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াওমাত তালাক। তিনি উচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা নিজের হুকুমে রূহ নাজিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সাবধান করে দেয়। ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেটি এমন দিন যখন সব মানুষ হবে অনাবৃত, আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে, আজ রাজত্ব কার? সমস্ত সৃষ্টিকুল বলে উঠবে, মহাপরাক্রমশালী এক আল্লাহর। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। বলা হবে, আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ অতি দ্রুত হিসেব গ্রহণকারী।
وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع হে নবী, এসব লোককে সেই দিন সম্পর্কে সাবধান করে দাও যা নিকটে এসে গেছে, যেদিন কলিজা মুখের মধ্যে এসে যাবে এবং লোকজন ভীত, সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। জালেমদের জন্য না থাকবে কোনো অন্তরঙ্গ বন্ধু, না থাকবে কোনো শাফায়াতকারী যার কথা মেনে যায়। يعلم خائنة الأعين وما تخفي الصدور আল্লাহ চোখসমূহের চুরি সম্পর্কে ওয়াকিবহাল এবং তিনি মনের মধ্যকার অতি গোপন কথা পর্যন্ত জানেন। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير আল্লাহ যথাযথ ও ইনসাফপূর্ণ ফয়সালা করবেন, আর এ মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা কোনো কিছুরই ফয়সালাকারী নয়। নিঃসন্দেহে আল্লাহই সব কিছু শ্রবণকারী ও দর্শনকারী। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وأثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق এসব লোক কি কখনো পৃথিবীর বুকে চলাফেরা করেনি? তাহলে ইতিপূর্বে যারা অতীত হয়েছে তাদের পরিণাম দেখতে পেত। তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং এদের চেয়েও বেশি জবরদস্ত স্মৃতিচিহ্ন পৃথিবীর বুকে রেখে গিয়েছে, কিন্তু পাপাচারের কারণে আল্লাহ তাদেরকে গ্রেফতার করেছেন। আল্লাহর হাত থেকে তাদের রক্ষাকারী কাউকে পাওয়া যায়নি। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب তাদের এহেন পরিণতির কারণ হলো তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল এবং তারা তা মানতে অস্বীকার করেছিল। অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করলেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب আমি মূসাকে ফেরাউন, হামান এবং কারুনের কাছে আমার নিদর্শন সমূহ এবং আমার পক্ষ থেকে আদিষ্ট হওয়ার সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম, কিন্তু তারা বলল জাদুকর, মিথ্যাবাদী। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال অতঃপর যখন সে আমার পক্ষ থেকে সত্য এনে তাদের সামনে পেশ করল, তখন তারা বলল, যারা ঈমান এনে তার সাথে যোগদান করেছে তাদের সকলের পুত্র সন্তানদের হত্যা করো এবং কন্যাদের জীবিত রেখে দাও। কিন্তু কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়ে গেল। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد একদিন ফিরআউন তার সভাসদদের বলল, আমাকে ছেড়ে দাও, আমি এই মূসাকে হত্যা করব এবং সে তার রবকে ডেকে দেখুক।
আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে পাল্টে দেবে এবং দেশময় সন্ত্রাস ছড়িয়ে দেবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। মুসা বলল, যেসব অহংকারী হিসেবের দিনের প্রতি ঈমান আনে না তাদের প্রত্যেকের মোকাবেলায় আমি তো আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি। وقال رجل مؤمن من آل فرعون وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। এই অবস্থায় ফিরআউনের দরবারের এক ব্যক্তি যে তার ঈমান গোপন রেখেছিল বলল, তোমরা কি এক ব্যক্তিকে শুধু এই কারণে হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার রব, অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে? সে মিথ্যাবাদী হয়ে থাকলে তার মিথ্যার দায় দায়িত্ব তারই, কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে যেসব ভয়ানক পরিণামের কথা সে বলছে তার কিছুটা তো অবশ্যই তোমাদের উপর আসবে। আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীর লোককে হেদায়েত দান করেন না। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। হে আমার কওমের লোকেরা, আজ তোমরা বাদশাহীর অধিকারী এবং দেশে প্রভাবশালী, কিন্তু আল্লাহর গজব যদি আমাদের উপর এসে পড়ে তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কে আছে? ফিরআউন বলল, আমি যে উপযুক্ত মনে করছি সেই মতামতই তোমাদের সামনে পেশ করছি, আর আমি তোমাদেরকে সঠিক পথের নির্দেশনাই দিচ্ছি। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার কওমের লোকেরা, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের ওপরও সেদিনের মতো দিন এসে না যায় যা এর আগে বহু দলের উপর এসেছিল। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। যেমন দিন এসেছিল নূহ, আদ, সামুদ এবং তাদের পরবর্তী জাতিসমূহের উপর, আর এটা সত্য যে আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করে কোনো ইচ্ছা রাখেন না। ويا قوم إني أخاف عليكم يوم التناد। হে আমার জাতি, আমার ভয় হয় তোমাদের উপর ফরিয়াদ ও অনুশোচনা করার দিন না এসে পড়ে। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد। যখন তোমরা একে অপরকে ডাকতে থাকবে এবং দৌড়িয়ে পালাতে থাকবে, কিন্তু সেখানে আল্লাহ থেকে রক্ষা করা কেউ থাকবে না, সত্য কথা হচ্ছে এই যে আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দেন তাকে আর কেউ পথ দেখাতে পারে না।
ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। এর আগে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল, কিন্তু তোমরা তার আনিত শিক্ষার ব্যাপারে সন্দেহ পোষণ করেছ। পরে তার ইন্তেকাল হলে তোমরা বললে, এখন আর আল্লাহ কোন রাসূল পাঠাবেন না। এভাবে আল্লাহ সেসব লোককে ভ্রান্ত পথে নিক্ষেপ করেন যারা সীমা লঙ্ঘনকারী ও সন্দেহপ্রবণ। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار। এবং আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে ঝগড়া করে, অথচ এই ব্যাপারে তাদের কাছে কোনো সনদ বা দলিল আসেনি। আল্লাহ ও ঈমানদারদের কাছে এই আচরণ অত্যন্ত ক্রোধ উদ্রেককারী। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বেচ্ছাচারীর মনে মোহর লাগিয়ে দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। ফিরআউন বলল, হে হামান, আমার জন্য একটি সুউচ্চ ইমারত নির্মাণ করো যাতে আমি রাস্তাসমূহ পর্যন্ত পৌঁছতে পারি। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। অর্থাৎ আসমানের রাস্তা এবং মুসার ইলাহকে উকি দিয়ে দেখতে পারি, মুসাকে মিথ্যাবাদী বলে আমার মনে হয়। এভাবে ফিরআউনের জন্য তার কুকর্মসমূহ আকর্ষণীয় বানিয়ে দেওয়া হয়েছে এবং তার সোজা পথে চলা থামিয়ে দেওয়া হয়েছে। ফিরআউনের সমস্ত চক্রান্ত তার নিজের ধ্বংসের পথে ব্যয়িত হয়েছে। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد। যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতির লোকেরা, আমার কথা মেনে নাও, আমি তোমাদেরকে সঠিক পথে সন্ধান দিচ্ছি। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। হে আমার জাতি, দুনিয়ার এই জীবন তো কয়েকদিনের জন্য, একমাত্র আখিরাতই চিরদিনের অবস্থান স্থল। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। যে লোক মন্দ কাজ করবে সে যতটুকু মন্দ করবে ততটুকুরই প্রতিফল লাভ করবে। আর নারী হোক বা পুরুষ, যে কেউ নেক কাজ করবে সে যদি ঈমানদার হয় তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار। হে আমার জাতি, কি ব্যাপার যে
আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান জানাচ্ছ। تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار। তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সাথে কুফরি করি এবং সেসব সত্তাকে তার সাথে শরীক করি যাদের আমি জানি না, অথচ আমি তোমাদেরকে সেই মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار। না, সত্য এই যে এবং এর ব্যতিক্রম হতে পারে না যে তোমরা যেসব জিনিসের দিকে আমাকে ডাকছো সেগুলোর জন্য না আছে দুনিয়াতে কোনো আবেদন, না আছে আখিরাতে কোনো আহ্বান। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং সীমা লঙ্ঘনকারীরা দোজখের অধিবাসী। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আর তোমাদেরকে আমি যা বলছি অচিরেই এমন সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে। আমি আমার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, তিনি তার বান্দাদের রক্ষক। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب। শেষ পর্যন্ত তারা ওই ঈমানদারদের বিরুদ্ধে যেসব জঘন্য চক্রান্ত করেছে আল্লাহ তাকে তা থেকে রক্ষা করেছেন, আর ফেরাউনের সাঙ্গপাঙ্গরাই নিকৃষ্ট শাস্তির চক্রে পড়ে গিয়েছে। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। জাহান্নামের আগুন, যে আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হবে, কিয়ামত সংঘটিত হলে নির্দেশ দেওয়া হবে ফিরআউনের অনুসারীদের কঠিন আযাবে নিক্ষেপ করো। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فهل أنتم مغنون عنا نصيبا من النار। তারপর একটু চিন্তা করে দেখো সেই সময়ের কথা যখন এসব লোক জাহান্নামের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে। যারা দুনিয়া দুর্বল ছিল তারা সেসব লোককে বলবে যারা নিজেদের অহংকারী ভাবত, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন এখানে কি তোমরা জাহান্নামের কষ্টের কিছু অংশ থেকে আমাদেরকে রক্ষা করবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। অহংকারকারীরা জবাব দিবে, আমরা সবাই এখানে একই অবস্থায় আছি আর আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। অতঃপর জাহান্নামে নিক্ষিপ্ত এসব লোক জাহান্নামের কর্মকর্তাদের বলবে, তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন একদিনের জন্য আমাদের শাস্তি হ্রাস করেন। قالوا
أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তারা বলবে, তোমাদের রাসূলগণ কি তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেননি? তারা বলবে, হ্যাঁ। জাহান্নামের কর্মকর্তারা বলবে, তাহলে তোমরাই দোয়া করো। তবে কাফেরদের দোয়া ব্যর্থই হয়ে থাকে। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চিত জানো, আমি এই পার্থিব জীবনেও আমার রাসূল ও ঈমানদারদের অবশ্যই সাহায্য করি, এবং যেদিন সাক্ষী দিয়ে পেশ করা হবে সেদিনও করব। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار যখন জালেমদের ওজর আপত্তি ওদের কোনো উপকারে আসবে না, তাদের উপর অভিশাপ পড়বে এবং তাদের জন্য হবে নিকৃষ্টতম ঠিকানা। ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب অবশেষে দেখো, আমি মুসাকে পথ নির্দেশনা দিয়েছিলাম এবং বনী ইসরায়েলকে এমন এক কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। هدى وذكرى لأولي الألباب যা ছিল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য হেদায়াত ও নসিহত। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য, নিজের ত্রুটি বিচ্যুতির জন্য মাফ চাও এবং সকাল সন্ধ্যা নিজের রবের প্রশংসার সাথে সাথে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে থাকো। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফী সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগিহি ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রকৃত ব্যাপার হচ্ছে, যারা তাদের কাছে আসা যুক্তি প্রমাণ ছাড়া আল্লাহর বাণীসমূহের ব্যাপারে ঝগড়া করছে, তাদের মন অহংকারে ভরা, কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে তারা তার ধারেও ঘেঁষতে পারবে না। অতএব তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টি করা নিশ্চয় অনেক বিরাট কাজ, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون অন্ধ ও দৃষ্টিশক্তির অধিকারী এক রকম হতে পারে না, এবং ইমানদার ও সৎকর্মশীল এবং দুষ্কৃতিকারী সমান হতে পারে না, কিন্তু তোমরা কমই বুঝতে পারো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন কিয়ামত নিশ্চয় আসবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين
তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব মানুষ অহংকার বশে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তো সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতের বেলা আরাম করতে পারো, আর তিনি দিনকে আলোকিত করেছেন। সত্য এই যে আল্লাহ মানুষের প্রতি অনুকম্পাশীল, তবে অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হু فأنا تؤفكون। সে আল্লাহ যিনি তোমাদের জন্য সব করেছেন, তোমাদের রব সব কিছু স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমাদেরকে কোন দিক থেকে বিভ্রান্ত করা হচ্ছে? كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون। এভাবেই সেসব লোককে বিভ্রান্ত করা হচ্ছে যারা আল্লাহর বাণীসমূহ অস্বীকার করত। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তো সেই সত্তা, যিনি পৃথিবীকে আবাসস্থল বানিয়েছেন এবং ওপরে আসমান সমূহে গম্বুজ বানিয়ে দিয়েছেন, যিনি তোমাদেরকে শারীরিক কাঠামো নির্মাণ করেছেন এবং অতি উত্তম কাঠামো নির্মাণ করেছেন, যিনি তোমাদেরকে পবিত্র জিনিসসমূহ রিজিক দিয়েছেন। সেই আল্লাহ এগুলো, যার কাজ তোমাদের রব। অপরিসীম কল্যাণের অধিকারী তিনি, বিশ্বজাহানের রব তিনি। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তোমাদের দিনকে তার জন্য নিবেদিত করে তাঁকেই ডাকো। গোটা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্যই সব প্রশংসা। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি وأمرت أن أسلم لرب العالمين। হে নবী, এসব লোককে বলে দাও, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে সেসব সত্তার দাসত্ব করতে নিষেধ করা হয়েছে। আমি কি করে এ কাজ করতে পারি যখন আমার কাছে আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসেছে? আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন গোটা বিশ্ব জাহানের রবের সামনে আনুগত্যের মস্তক অবনত করি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون।
তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর রক্তের পিণ্ড থেকে, অতঃপর তিনি তোমাদেরকে শিশুর আকৃতিতে বের করে আনেন। এরপর তিনি তোমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত করেন যাতে তোমরা নিজেদের পূর্ণ শক্তিতে উপনীত হতে পারো। তারপর আরও বৃদ্ধিপ্রাপ্ত করেন যাতে তোমরা বৃদ্ধাবস্থায় উপনীত হও। তোমাদের কাউকে আগেই ফিরে নেওয়া হয়। এসব কাজ করা হয় এই জন্য যাতে তোমরা তোমাদের নির্ধারিত কালের সীমায় পৌঁছতে পারো এবং যাতে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারো। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি প্রাণ সঞ্চারকারী এবং তিনি মৃত্যুদানকারী। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে শুধু একটি নির্দেশ দেন, হয়ে যাও, আর তখনই তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون। তুমি কি সেসব লোককে দেখোনি যারা আল্লাহর বিধানসমূহ নিয়ে ঝগড়া করে? তাদেরকে কিভাবে বিপদগামী করা হচ্ছে? الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। যারা এই কিতাবকে অস্বীকার করে এবং আমি আমার রাসূলদের সাথে যা পাঠিয়েছিলাম তাও অস্বীকার করে, এসব লোক অচিরেই জানতে পারবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون। যখন তাদের গলায় থাকবে বেড়ি ও শৃঙ্খল, এগুলো ধরে টানতে টানতে তাদেরকে ফুটন্ত পানির দিকে নিয়ে যাওয়া হবে এবং তারপর জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, এখন তোমাদের সেসব ইলাহ কোথায় আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা শরীক করতে? তারা জবাব দেবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে, বরং এর আগে আমরা কোনো কিছুকেই ডাকতাম না। আল্লাহ এভাবে কাফেরদের ভ্রষ্টতাকে প্রমাণ করে দেবেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون। তাদেরকে বলা হবে, তোমাদের এই পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য নিয়ে মেতেছিলে এবং এ নিয়ে তোমরা অহংকার করতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। এখন অগ্রসর হয়ে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরদিন সেখানেই থাকতে হবে। অহংকারকারীদের জন্য তা অতীব নিকৃষ্ট জায়গা। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। অতএব হে নবী, ধৈর্য অবলম্বন করো। আল্লাহর ওয়াদা সত্য। আমি তাদেরকে যে মন্দ পরিণতির ভয় দেখাচ্ছি, এখন তোমার সামনেই এদেরকে তার কোনো অংশ দেখিয়ে দেই কিংবা তার আগেই তোমাকে পৃথিবী থেকে উঠিয়ে নিই, সর্বাবস্থায় এদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك
وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون হে নবী, তোমার আগে আমি বহু সংখ্যক রাসূল পাঠিয়েছিলাম। আমি তাদের কতকের কাহিনী তোমাকে বলেছি, আবার কতকের কাহিনী তোমাকে বলিনি। আল্লাহর হুকুম ছাড়া কোনো নিদর্শন দেখানো ক্ষমতা কোনো রাসূলেরই ছিল না। অতঃপর যখন আল্লাহর হুকুম এসেছে তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হয়েছে এবং বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহুল্লাযী জা'আলা লাকুমুল আন'আম الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون আল্লাহ তোমাদের জন্য এসব গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা এসব পশুর কোনটির পিঠে আরোহণ করতে পারো এবং কোনটির গোশত খেতে পারো। ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون এসবের মধ্যে তোমাদের জন্য আরও অনেক কল্যাণ নিহিত আছে। তোমাদের মনে যেখানে যাওয়ার প্রয়োজন অনুভূত হয় এসবের পিঠে আরোহণ করে তোমরা সেখানে পৌঁছতে পারো। এসব পশুতে এবং নৌযানেও তোমাদের আরোহণ করতে হয়। ويريكم آياته فأي آيات الله تنكرون আল্লাহ তোমাদেরকে তার এসব নিদর্শন দেখাচ্ছেন, তোমরা তার কোন কোন নিদর্শন অস্বীকার করবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون সুতরাং এরা কি এ পৃথিবীতে বিচরণ করেনি? তাহলে এরা এদের পূর্বে অতীত হওয়ার লোকদের পরিণতি দেখতে পেত। তারা সংখ্যা এদের চেয়ে বেশি ছিল, এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল এবং পৃথিবীর বুকে এদের চেয়ে অধিক জাঁকালো নিদর্শন রেখে গেছে। তারা যা কিছু উপার্জন করেছিল তা শেষ পর্যন্ত তাদের কি কাজে লাগলো? فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون তাদের রাসূল যখন সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাদের কাছে এসেছিল তখন তারা নিজেদের কাছে বিদ্যমান জ্ঞান নিয়ে মগ্ন ছিল এবং যে জিনিস নিয়ে তারা বিদ্রূপ করত সে জিনিসের আবর্তেই তারা পড়ে গিয়েছিল। فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين তারা যখন আমার আযাব দেখতে পেল তখন চিৎকার করে বলে উঠল, আমরা এক ও লা শারিক আল্লাহকে মেনে নিলাম এবং যেসব উপাস্যকে আমরা শরীক করতাম সেগুলোকে অস্বীকার করলাম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت من عباده وخسر هنالك الكافرون কিন্তু আমার আযাব দেখার পর তাদের ঈমান গ্রহণ কোনো উপকারে আসার নয়, কারণ এটাই আল্লাহর সুনির্ধারিত বিধান যা চিরকাল তার বান্দাদের মধ্যে কার্যকর রয়েছে এবং সে সময় কাফেররা ক্ষতির মধ্যে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে।
حاميم حاميم تنزيل من الرحمن الرحيم এটা পরম দয়ালু ও মেহেরবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিস। كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون এটা এমন এক কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আরবি ভাষার কুরআন সেই সব লোকের জন্য যারা জ্ঞানের অধিকারী। بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون সুসংবাদ দানকারী ও সতর্ককারী, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনতেই পায় না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون তারা বলে, তুমি আমাদের যে বিষয়ের দিকে ডাকছ সেটির ব্যাপারে আমাদের মনের উপর পর্দা পড়ে আছে, আমাদের কান বয়রা হয়ে আছে এবং তোমারও আমাদের মাঝে একটি পর্দা প্রতিবন্ধক হয়ে আছে। তুমি তোমার কাজ করতে থাকো, আমরাও আমাদের কাজ করে যাব। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين হে নবী, এদেরকে বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে তোমাদের ইলাহ তো একজন মাত্র, কাজে সোজা তার দিকে নিবিষ্ট হও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, সেই মুশরিকদের জন্য ধ্বংস। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون যারা যাকাত দেয় না এবং আখিরাত অস্বীকার করে। إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون যেসব লোক ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নিশ্চয় তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যার অব্যাহত ধারা কখনো ছিন্ন হবে না। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين হে নবী, এদের বলো, তোমরা কি সেই আল্লাহর সাথে কুফরি করছো এবং অন্যদেরকে তার সাথে শরীক করছো, যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি তো বিশ্বজাহানের সকলের রব। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর তার উপর থেকে তাতে পাহাড় স্থাপন করেছেন, তার মধ্যে বরকতসমূহ দান করেছেন এবং তাতে প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুসারে সঠিক পরিমাপে খাদ্য সরবরাহ করেছেন। এসব কাজ 4 দিনে হয়েছে। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন, যা সেই সময় কেবল ধোঁয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তোমরা অস্তিত্ব ধারণ করো। উভয়ে বলল,
আমরা অনুগতদের মতোই অস্তিত্ব ধারণ করলাম। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। তারপর তিনি 2 দিনের মধ্যে 7 আসমান বানালেন এবং প্রত্যেক আসমানে তিনি তার বিধান ওহী করলেন। আর পৃথিবীর আসমানকে আমি উজ্জ্বল প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করলাম এবং উত্তম রূপে সুরক্ষিত করে দিলাম। এ সবই এক মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানীর সত্তার পরিকল্পনা। فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। এখন যদি এসব লোক মুখ ফিরিয়ে নেয় তাহলে এদের বলে দাও, আদ ও সামুদের ওপর যে ধরনের গজব নাজিল হয়েছিল আমি তোমাদেরকে আকস্মিকভাবে সেই রূপ গজব আসার ব্যাপারে সাবধান করছি। إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون। সামনে ও পেছনে সব দিক থেকে যখন তাদের কাছে আল্লাহর রসুল এলো এবং তাদেরকে বুঝালো যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, তখন তারা বলল আমাদের রব ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতে পারতেন, সুতরাং তোমাদেরকে যেসব কথা সহ পাঠানো হয়েছে আমরা তা মানি না। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। আদের অবস্থা এই ছিল যে তারা অন্যায়ভাবে পৃথিবীতে দুর্বিনীত অহংকারী বনে গেল এবং বলতে লাগলো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে। তারা এ কথা বুঝল না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিশালী। তারা আমার আয়াতসমূহকে অস্বীকারী করে চলল। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। অবশেষে আমি কতিপয় অমঙ্গলকর দিনে তাদের উপর প্রবল ঝোড়ো হাওয়া পাঠালাম যেন পার্থিব জীবনে তাদেরকে অপমান ও লাঞ্ছনাকর শাস্তির স্বাদ আস্বাদন করাতে পারি। আখিরাতের শাস্তি তো এর চেয়ে অধিক অপমানকর, সেখানে কেউ তাদের সাহায্যকারী থাকবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। আর আমি সামুদ জাতির সামনে সত্য পথ পেশ করেছিলাম, কিন্তু তারা পথ দেখার চেয়ে অন্ধ হয়ে থাকা পছন্দ করল। অবশেষে তাদের কৃতকর্মের কারণে তাদেরকে লাঞ্ছনাকর বজ্র আঘাত হানল। ونجينا الذين آمنوا وكانوا يتقون। আর যারা ঈমান এনেছিল এবং গুমরাহি ও দুষ্কৃতি থেকে দূরে অবস্থান করত আমি তাদেরকে রক্ষা করলাম। ويوم يحشر أعداء الله إلى النار
النار فهم يوزعون আর সেই সময়ের কথা একটু চিন্তা করো যখন আল্লাহর এসব দুশমনকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য পরিবেষ্টিত করা হবে, তাদের অগ্রবর্তীদেরকে পশ্চাৎবর্তীদের আগমন করা পর্যন্ত থামিয়ে রাখা হবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কি করত সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون তারা তাদের শরীরে চামড়া সমূহকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? তারা জবাব দেবে, সেই আল্লাহ আমাদের বাকশক্তি দান করেছেন, যিনি প্রতিটি বস্তুকে বাকশক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন আর এখন তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون পৃথিবীতে অপরাধ করার সময় যখন তোমরা গোপন করতে তখন তোমরা চিন্তা করনি যে তোমাদের নিজেদের কান, তোমাদের চোখ এবং তোমাদের দেহের চামড়া কোনো সময় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তোমরা তো বরং মনে করেছিলে তোমাদের অনেক কাজকর্মের খবর আল্লাহ রাখেন না। وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين তোমাদের ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে করেছিলে তোমাদের সর্বনাশ করেছে এবং এর কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো। فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين এই অবস্থায় তারা ধৈর্য ধারণ করুক বা না করুক, আগুনই হবে তাদের ঠিকানা। তারা যদি প্রত্যাবর্তনের সুযোগ চায় তাহলে কোনো সুযোগ দেয়া হবে না। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আমি তাদের উপর এমন সব সঙ্গী চাপিয়ে দিয়েছিলাম যারা তাদেরকে সামনের ও পেছনের প্রতিটি জিনিস চাকচিক্যময় করে দেখাতো। অবশেষে তাদের ওপরও আযাবে সে সিদ্ধান্ত প্রযোজ্য হলো যা তাদের পূর্ববর্তী জিন ও মানব দল সমূহের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون এই সত্য অমান্যকারীরা বলে, তোমরা এই কোরআন কখনো শুনবে না এবং যখন তা শোনানো হবে তখন হট্টগোল বাঁধিয়ে দেবে, হয়তো এভাবে তোমরা বিজয়ী হবে। فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আমি এসব কাফেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করব এবং যে গুরুতর অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে তার পুরো বদলা তাদের দেব। ذلك جزاء أعداء الله
جزاء بما كانوا بآياتنا يجحدون প্রতিদিন আল্লাহর দুশমনরা যা লাভ করবে তা হচ্ছে জাহান্নাম, সেখানে হবে তাদের চিরকালের বাসস্থান। তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা তাদের সেই অপরাধের শাস্তি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين সেখানে এসব কাফের বলবে, হে আমাদের রব, সেই সব জিন ও মানুষদেরকে আমাদের দেখিয়ে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিল, আমরা তাদের পদদলিত করব যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যেসব লোক বলেছে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে সুস্থিরভাবে অবিচল থেকেছে, নিশ্চয়ই তাদের কাছে ফেরেশতারা এসে তাদের বলে, ভীত হয়েও না, দুঃখ দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, এবং সেই জান্নাতে সুসংবাদ শুনে খুশি হও যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখিরাতেও, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন, যিনি মহা ক্ষমাশীল ও পরম দয়াবান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সেই ব্যক্তির কথা চেয়ে আর কার কথা অধিক উত্তম হবে, যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো, আমি মুসলমান। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আর হে নবী, পুণ্য পাপ এক সমান নয়, তুমি অসৎ বৃত্তিকে সেই সৎ বৃত্তি দ্বারা প্রতিহত করো যা সবচেয়ে উত্তম, তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ধৈর্যশীল ছাড়াই গুণ আর কারো ভাগ্যে জোটে না, এবং মহাভাগ্যবান ছাড়া এ মর্যাদা আর কেউ লাভ করতে পারে না। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ তুমি যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচন অনুভব করো, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব কিছু শোনেন এবং জানেন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون এই রাত ও দিন এবং চাঁদ ও সূর্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সে আল্লাহকে সিজদা করো যিনি তাদের সৃষ্টি করেছেন, যদি সত্যি
তোমরা তাঁর ইবাদতকারী হও। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। কিন্তু যদি অহংকার করে এসব লোক নিজেদের কথায় গো ধরে থাকে তবে পরোয়া নেই। যেসব ফেরেশতা তোমার রবের সান্নিধ্য লাভ করেছে তারা রাত দিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছে এবং কখনো ক্লান্ত হয় না। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। আর এটিও আল্লাহ নিদর্শন সমূহের একটি যে নিশ্চয়ই তুমি দেখতে পাও যে ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, অতঃপর আমি যেই মাত্র সেখানে পানি বর্ষণ করি সহসা তা অঙ্কুরোদমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এ মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চয়ই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন, নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير। যেসব লোক আমার আয়াতসমূহের উল্টা অর্থ বের করে তারা আমার অগোচরে নয়। নিজেই চিন্তা করে দেখো, যে ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি কি উত্তম, না যে ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ অবস্থায় হাজির হবে সে উত্তম? তোমরা যা কিছু চাও করতে থাকো, আল্লাহ তোমাদের সব গতিবিধি লক্ষ্য করছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। এরা সেই সব লোক যাদের কাছে উপদেশ বাণী আসলে মানতে অস্বীকার করেছে, কিন্তু বাস্তব এই যে এটি একটি মহাশক্তিশালী কিতাব। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। বাতিল না পারে সামনে থেকে, এর উপর চড়াও হতে না পারে পেছন থেকে। এটা মহাজ্ঞানী ও পরম প্রশংসিত সত্তা নাজিলকৃত জিনিস। ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم। হে নবী, তোমাকে যা বলা হচ্ছে তার মধ্যে কোনো বিষয় এমন নেই যা তোমার পূর্ববর্তী রাসূলদের বলা হয়নি। নিশ্চয়ই তোমার রব বড় ক্ষমাশীল এবং অতীব কষ্টদায়ক শাস্তিদাতাও বটে। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। আমি যদি একে আজমি কোরআন বানিয়ে পাঠাতাম তাহলে এইসব লোক বলতো এর আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করা হয়নি কেন? কি আশ্চর্য কথা! আজমি বাণীর শ্রোতা আরবি ভাষাভাষী, এদের বলো এ কোরআন ঈমান আনয়নকারীদের জন্য তো হেদায়েত ও রোগ মুক্তি, কিন্তু যেসব লোক ঈমান আনে না এটা তাদের কানের জন্য পর্দা ও চোখের আবরণ। তাদের অবস্থা এমন যে
তাদেরকে যেন দূর থেকে ডাকা হচ্ছে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফ ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। এর আগে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তা নিয়েও এ মতানৈক্য হয়েছিল। তোমার রব যদি পূর্বে একটি বিষয় ফয়সালা না করে থাকতেন তাহলে এই মতানৈক্যকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী করা হতো। প্রকৃত ব্যাপার হলো এসব লোক এই কিতাবের ব্যাপারে চরম অস্বস্তিকর সন্দেহে পতিত হচ্ছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে কেউ নেক কাজ করবে সে নিজেরই উপকার করবে, আর যে কেউ খারাপ কাজ করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে। তোমার রব বান্দাদের জন্য জালেম নন।